আছে স্টাফ রুম का আগে অফিস রুমে সইটা করতে হবে ওটার ছবিটা ইয়ে করতে হবে এই সইটা করুন এবং শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মী আমার যারা রয়েছেন এবং প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই দিনটি বিশেষ করে দীর্ঘদিন সেই কর্মজীবনের শেষ দিন। আমরা সবাই জানি আজকের এই দিনটি কিছুটা হইলেও মানে একটু বেদনাদায়ক। তাই আমি সম্পূর্ণ ডিটেলস সেই কথাগুলি অর্থাৎ দীর্ঘ সেই ইতিহাসে না গিয়ে দু একটি কথাই বলার চেষ্টা করছি। আমি এই কর্মজীবনে অর্থাৎ শিক্ষকতার জীবনে প্রথমে আরেকটি স্কুলে ছিলাম। আর ছাত্রছাত্রীরা হয়তো অনেকে জানে অনেকে জানে না। দিনহাটার এক পুঠিমারি হাই স্কুলে আমি তখন 1996 সালের 19শে আগস্ট প্রথম আমি এই শিক্ষকতার জীবনে যোগদান করেছিলাম পুঠিমারি হাই স্কুলে দিনহাটা। সেখানে দীর্ঘ 18 বছর কর্মজীবনে ছিলাম। সুখে দুঃখে বিভিন্ন স্কুলের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা যেভাবে ছিলেন আজকেও ঠিক তেমনি। অর্থাৎ এই বিদ্যালয়ে 2014 ডিসেম্বরের 19 তারিখ যেদিন থেকে আমি এসেছি এই স্কুলে, অর্থাৎ ট্রান্সফার হয়ে এই স্কুলে আমি যোগদান করেছি, সেদিন থেকেই আমি আমার সহকর্মীদের বিভিন্নভাবে বিপদে আপদে সহযোগিতায় সবসময় নিজের পরিবারের মতো আমি পেয়েছিলাম। তো একটা জায়গা থেকে যে জায়গা থেকে একটু সরে যাওয়ার ব্যথা তো একটু মনের মধ্যে একটু আসবেই। তো সেই ব্যথা যাই হোক, এটা নিয়মের মধ্যেই হয়, নিয়মের বাইরে নই আমরা কেউ। আর ছাত্রছাত্রী তোমরা অনেকেই জানে, অনেক ছাত্রছাত্রী জানে যে আমি বলেছিলাম ক্লাসে আমার তো ফেব্রুয়ারি 28 তারিখের লাস্ট দিন। বিশেষ করে 8 জনই এসছো। আচ্ছা, এরপরে সবার নাম নিতে পারছি না। জ্যোতির্ময় ক্লাস 8 এসছে কি আসেনি? আচ্ছা, আরো অনেক স্টুডেন্ট আছে যে স্টুডেন্টরা অর্থাৎ মোস্ট ফেভারিটদের মধ্যেই পড়ে আর কি। তারা সব সময় বোকাসোকা খেয়েছে ক্লাসে। অনেক সময় তোমাদের আমি বকেছি বিভিন্ন কাজে, পড়াশোনার ক্ষেত্রে অলসতা দেখানোর জন্য বা ক্লাসের ডিসিপ্লিন বা ওই ধরনের বিভিন্ন কাজে তোমাদের অর্থাৎ কিছুটা অনুশাসনে রাখার চেষ্টায় আমি হয়তো বা বকেছিলাম। আমি যতটুকু চেষ্টা করেছি তার মধ্যে অনেকেরই হয়তো ভালো লেগেছে, অনেকেরই খারাপ লেগেছে, এটা স্বাভাবিক। তোমাদেরকে বলবো ছাত্রীদের তোমরা আগামী দিনে এগিয়ে চলো এবং পড়াশোনায় কখনোই তোমরা অলসতা দেখাবে না। পড়াশোনার মধ্য দিয়ে আমাদের এই বিশ্বকে জয় করতে হয়। হাজার হাজার ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে আজকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত আমরা জানি। তোমরাও একদিন সেই ভালো জায়গায় যাও, ভালো মানুষ হও, প্রতিষ্ঠিত হও, স্কুলের সুনাম
বজায় রাখবে, পরিবারের সুনাম বজায় রাখবে, সমাজের কল্যাণ করবে এবং ভালো কাজ করে যাবে। এই কথাই বলছি তোমাদের উদ্দেশ্যে। সব সময় তোমরা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বিদ্যালয়, অর্থাৎ অন্যান্য বিদ্যালয়ের কোনো অংশেই আমাদের এই বিদ্যালয় ছোট নয়। অর্থাৎ এইখানে মাস্টারমশাইরা যারা আছেন, দিদিমণিরা যারা আছেন, প্রধান শিক্ষক মহাশয় যিনি আছেন, সবাই দক্ষ এবং বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী। তোমাদের কোথাও কোনো সমস্যা হলে পরে স্যারেদের কাছে, ম্যাডামদের কাছে আসলেই তোমাদের সমস্যার রাস্তা তোমরা খুঁজে পাবে। আমরা অনেক সময় ভয়ে আসি না টিচারদের কাছে, ম্যাডামদের কাছে, হয়তোবা কি বলবে এই ভয়। কিন্তু আমরা সব সময় চাই, অর্থাৎ কোনো টিচার, কোনো ম্যাডামই চান না যে স্টুডেন্টরা এসে তাদের সমস্যার কথাগুলো জানান। আমরা সব সময় তোমাদের জন্যই আছি স্কুলে, বিদ্যালয়ে, এটা মনে করে তোমরা সব সময় স্যারদের, ম্যাডামদের কথা অনুসরণ করে তাদের কথা শুনে এগিয়ে চলো, জীবনে প্রতিষ্ঠিত হয়। আজকের পরিবেশটা একটু অন্যরকম, আমি নিজে অনুভব করতে পারছি। আর কিছু বিশেষ না বলে, অর্থাৎ দীর্ঘ এখানে 11 বছর, প্রায় 11 বছরই হয়ে গেল। 2014 ডিসেম্বর, 2014 সালের ডিসেম্বর আমরা একসাথে এসেছিলাম। অর্থাৎ আরেক ভাই মাস্টারমশাই এখানে আছে, নবমপুর ভদ্র, আমরা একসাথে এই বিদ্যালয়ে আসি ট্রান্সফার হয়ে। আর সেদিন থেকেই আমি এই বিদ্যালয়ের একজন টিচার হিসাবে এই বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা সবকিছু মেনে চলা এবং সবকিছু দায়িত্ব নিয়ে সবকিছু কাজকর্ম যা কিছু পেয়েছি সেটা করার চেষ্টা করেছি। তার মধ্যে অনেক ত্রুটি, অনেক ভুল ত্রুটি হয়তোবা থেকে গেছে, সেগুলো আমি আজকে অর্থাৎ শিক্ষক মণ্ডলীর এবং স্কুলের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। অর্থাৎ কোথাও কোনো ত্রুটি, কোথাও ভুল যদি হয়ে থাকে আপনারা নিজের মনে করে মার্জনা করবেন। আর আগামী দিনে আমার অবসর জীবনটা যাতে ভালোভাবে কাটাতে পারি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রাখবেন, এই নিবেদন করছি। তো আর বিশেষ কিছু বলছি না। সবাইকে আজকের এই দিনটিতে অংশগ্রহণ করে আমাকে যেভাবে সম্মান দিয়ে, অর্থাৎ আলী স্যারের ট্রুপকেও দেখছি যে বিভিন্নভাবে তারা সুন্দর অনুষ্ঠানটা করে আমাকে যেভাবে বরণ করে পুষ্প বৃষ্টির মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে আসা হয়েছিল, আমি তখন আবেগটাকে ধরে রাখতে পারছিলাম না যে এত কিছু আমাকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সম্মান দিয়ে এইভাবে বরণ করা হলো। আজকের দিনটা কেমন যেন অদ্ভুত ধরনের দিনটাকে ফিল হচ্ছিল। তো সেটা ফিলই করছিলাম, আর কিছু বলতে পারছি না। সবাইকে আরেকবার আমার আন্তরিক এই বিদায় বেলায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর স্কুলটা আরো উন্নত হোক। মাস্টারমশাই আছেন, হেডমাস্টারমশাই, আগামী দিনে স্কুলটা নিশ্চয়ই আরো এগিয়ে যাবে, আরো বড় হবে এবং ছাত্রছাত্রীরা এখান থেকে তৈরি হয়ে এক একটি জায়গা দেশের এবং বিশ্বের অর্থাৎ একজন দায়িত্ববান নাগরিক
হিসাবে তারা প্রতিষ্ঠিত হোক এই কামনা রেখে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। একটা দিয়ে রাখো, গলায় দিয়ে রাখো, বোঝা যাচ্ছে না। একটা দিয়ে রাখো।
you, everyone. Thank you. Thank you for your love. Thank you for your cares and well wishes. Everyone, thank you once again. Thank you.